তাদের ক্ষমতার স্থায়িত্ব নিশ্চিত করতে সংখ্যালঘুদের ব্যবহার করেছে কৌশলগত হাতিয়ার হিসেবে। বিশেষ করে নির্বাচনের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভয়ভীতি, নিরাপত্তাহীনতাকে বড় করে দেখিয়ে দলটি আন্তর্জাতিক মহলে নিজেদেরকে সংখ্যালঘুদের একমাত্র রক্ষা কবচ হিসেবে উপস্থাপন করেছে। পূজা মণ্ডপে হামলা, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর এবং তার দায় বিরোধী দলের ঘাড়ে চাপানো ছিল তাদের রাজনৈতিক কৌশল। এর মধ্যে দিয়ে তারা জনগণকে বিভক্ত করার চেষ্টা করত, আর তাদের এসব কার্যক্রমে মদত দিত প্রতিবেশী দেশ ভারত। দৈনিক আমার দেশের প্রতিবেদনে এই সংক্রান্ত তথ্য উঠে এসেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাচীনকাল থেকেই ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখে এসেছে বাংলাদেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ এখানে দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। তবে পতিত আওয়ামী সরকারের সময় এই সম্প্রীতিকে নষ্ট করার ষড়যন্ত্র হয়েছে নানা উপায়ে। সংখ্যালঘুদের নির্যাতনের ছক সাজিয়ে আওয়ামী নেতারা বোঝানোর চেষ্টা করেছিল যে বাংলাদেশে হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষ একমাত্র আওয়ামী সরকারের হাতেই সুরক্ষিত। তবে গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে এই ষড়যন্ত্রের অবসান ঘটে।